প্রোল্যাক্টিন হরমোন কি? এর হ্রাস বা বৃদ্ধিতে শরীরে কি কি উপসর্গ দেখা দেয়? প্রাকৃতিক উপায়ে কিভাবে প্রোল্যাক্টিন হরমোন নিয়ন্ত্রণ করা সম্ভব, অথবা প্রোল্যাক্টিন হরমোনের হোমিওপ্যাথি কি মেডিসিন রয়েছে, আজকে এইসব বিষয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেই প্রোল্যাক্টিন হরমোন আসলে কি। প্রোল্যাক্টিন হরমোন হলো এমন একটি হরমোন যা প্রধানত পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এটি সাধারণত স্তনের দুধ উৎপাদন নিয়ন্ত্রণ করে। তবে প্রোল্যাক্টিন হরমোনের হ্রাস বা বৃদ্ধির কারণে শরীরে নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে। প্রোল্যাক্টিন হরমোন বৃদ্ধির আসলে কারণ কি? বেশ কিছু কারণ রয়েছে প্রোল্যাক্টিন হরমোন বৃদ্ধির। তার মধ্যে পিটুইটারি গ্রন্থিতে টিউমার, হরমোনের ভারসাম্যহীনতা, গর্ভবতী বা স্তনদানকালে প্রোল্যাক্টিন হরমোন বাড়ে। কিছু মেডিসিন রয়েছে যেটা সাইড ইফেক্টে প্রোল্যাক্টিন হরমোন বাড়তে পারে। এছাড়া যেটা স্ট্রেস বা মানসিক যে চাপ, এর কারণে প্রোল্যাক্টিন হরমোন বাড়তে পারে। এখন যে বিষয়টি হচ্ছে যে প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেলে বা কমে গেলে শরীরে কি কি সিমটম, লক্ষণ অথবা উপসর্গ দেখা দেয়। প্রোল্যাক্টিন হরমোন বৃদ্ধির ফলে বা কমে গেলে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বিভিন্ন লক্ষণ শরীর প্রকাশ করে। তো নারীর ক্ষেত্রে সাধারণত যে প্রবলেমগুলো দেখা দেয় সেটি হচ্ছে পিরিয়ড অনিয়মিত, স্তনে দুধ আসা, সেটা গর্ভবতী না হয়েও অথবা সন্তান জন্মদান না করেও। এছাড়া যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া এবং শারীরিক দুর্বলতা আসা। এবার পুরুষের ক্ষেত্রে যে লক্ষণগুলি সাধারণত দেখা যায় সেটি হচ্ছে স্তনের আকৃতি পরিবর্তন হওয়া, বড় হয়ে যাওয়া, স্তনে দুধ আসা খুব রেয়ার ক্ষেত্রে, যৌন ইচ্ছে বা আকাঙ্ক্ষা একেবারেই কমে যাওয়া এবং শারীরিক এবং মানসিক দুর্বলতা চলে আসা। এখন আসুন জেনে নেই যে প্রাকৃতিক ভাবে কিভাবে প্রোল্যাক্টিন হরমোন আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রাকৃতিক ভাবে যেমন হতে পারে স্ট্রেস কমানো, মেডিটেশন, যোগ ব্যায়াম এবং প্রাপ্তবয়স্ক মানুষের যে ঘুমের নিদ্রা 6 থেকে 8 ঘন্টা, এটা নিশ্চিতকরণের মাধ্যমে প্রোল্যাক্টিন হরমোন অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া যেটা রয়েছে খাদ্য, যেমন ভিটামিন B6 সমৃদ্ধ খাবার, কলা, মাছ, বাদাম, এগুলো প্রোল্যাক্টিন হরমোনের হ্রাস বা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে সক্ষম। এছাড়া যেটি রয়েছে দানা জাতীয় যে খাবারগুলো, শিম, বীজ, বাদাম, এগুলো প্রোল্যাক্টিন হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এছাড়া যেটি রয়েছে যে নিয়মিত ব্যায়াম, নিয়মিত শারীরিক হালকা ব্যায়াম প্রোল্যাক্টিন হরমোন নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে। এবার আসা যাক প্রোল্যাক্টিন হরমোনের হোমিওপ্যাথি ট্রিটমেন্টে। প্রোল্যাক্টিন হরমোনের যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, অন্যান্য সব ট্রিটমেন্টের মতো হোমিওপ্যাথি যেহেতু একটি লক্ষণ ভিত্তিক এবং প্রত্যেকটা মানুষের উপর আলাদা আলাদা কাজ করে, সেক্ষেত্রে ঔষধেরও ভিন্নতা রয়েছে। কিন্তু কিছু কমন মেডিসিন যেটা আমরা সাধারণত প্রোল্যাক্টিনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন পালসেটিলা, ক্যালকুলিয়েটার, সিপিয়া, ফসফরাস ইত্যাদি মেডিসিন যেগুলো রয়েছে, এগুলো প্রোল্যাক্টিনের উপর প্রোল্যাক্টিন হরমোন নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে। কিন্তু সাবধানতার একটা বিষয় রয়েছে, যেটি হচ্ছে হোমিওপ্যাথি ওষুধের মাত্রা, শক্তি এবং ডোজ। যে কোনো রোগের ক্ষেত্রেই এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার ভিডিও দেখার পরে আপনারা এই অনুযায়ী দেখা যাচ্ছে যে মেডিসিন খেতে গেলেন, এটা খুবই একটা বোকামো এবং ভুল ডিসিশন হবে। কারণ প্রত্যেক পেশেন্টের উপর হোমিওপ্যাথি ওষুধ যেমন ভিন্ন, তেমনি মাত্রা এবং ডোজ এটাও ভিন্ন। তাই অবশ্যই যে কোনো ওষুধ সেবনের আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং তার তত্ত্বাবধানে থেকে ওষুধটা সেবন করবেন।